হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, এটা একটা মোস্ট রিকোয়েস্টেড মেকআপ টিউটোরিয়াল। আর এই লুকটা খুবই অল্প প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি। এই গরমে লং লাস্টিং সিম্পল মেকআপ করতে কি কি লাগবে চলো দেখে নাও। প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। আমি আজকে ইউজ করেছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর এই ময়শ্চারাইজারটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য ভীষণই ভালো একটা অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজার। এটা 10 টাকারও একটা মিনি প্যাকেজিং মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেটাও ট্রাই করতে পারো। ইজি টু অ্যাবজর্ব অ্যান্ড নন স্টিকি একটা ময়শ্চারাইজার। এরপর অ্যাপ্লাই করতে হবে প্রাইমার। প্রাইমারের জন্য তোমরা যে কোনো সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। এটা ব্লু হেভেনের ফ্ললেস মেকআপ বেস প্রাইমার। এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা প্রাইমার। মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করার জন্য, মেকআপ বেসটাকে স্মুথ করার জন্য অবশ্যই একটা ভালো প্রাইমার কিন্তু ডেফিনেটলি ইউজ করতে হবে। প্রাইমার আর ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের মাঝখানে অবশ্যই মিনিমাম 5 মিনিটের একটা গ্যাপ দেবে। আর তার মধ্যে আমি আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। এটার মধ্যে রয়েছে কোম্বিং ব্রাশ, তো খুব ভালোভাবেই প্রোডাক্টটাকে ব্লেন্ড করতেও সুবিধে হয়। তোমরা চাইলে আইশ্যাডো প্যালেট থেকেও কোনো ডার্ক ব্রাউন শেড নিয়ে এটা করতে পারো। এরপর আমি কালার কারেকশনের জন্য নিয়েছি ইনসাইটের এই প্রো কনসিলার প্যালেটটা। এখান থেকেই আমি অরেঞ্জ কালার নিয়ে কালার কারেকশন করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো রেড অথবা অরেঞ্জ লিপস্টিক দিয়েও কালার কারেকশন করতে পারো। আর এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাকে আমি ডট ডট করে ফার্স্টে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ইজিলি এটা ব্লেন্ড হয়ে যায়। বিউটি ব্লেন্ডারকে কখনোই ড্র্যাগ করবে না, ঠিক এইভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, তাহলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং আর স্মুথ বেস তোমরা পেতে পারো। অবশ্যই গলায় আর কানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। সেম প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নোজ আর হরাস অফ দ্য চিকসে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি। এটা যেহেতু ক্রিম বেস একটা প্রোডাক্ট, তোমরা চাইলে এটা হাতে করেও ব্লেন্ড করতে পারো অথবা বিউটি ব্লেন্ডার দিয়েও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারো। ব্লাশারের জন্য এগেন তোমরা যে কোনো পিঙ্ক অথবা পিচ কাইন্ড অফ শেড লিপস্টিক দিয়েও করতে পারো, অথবা তোমরা কোনো ব্লাশারের প্যালেটও ইউজ করতে পারো। এরপর এই যে ক্রিম বেস প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করেছি, এগুলোকে আমি সেট করে নিচ্ছি। তার জন্য নিয়েছি ইনসাইটের বানানা লুজ পাউডার। তোমরা এখানে যে কোনো লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো। এইভাবে তোমরা ফেসটাকে যদি বেক করে নাও, খুব ভালোভাবে মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত সেট হয়ে যাবে আর লং লাস্টিংও হয়ে যাবে। আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালার নিয়ে এইভাবে আমি ব্লাশারটাকে সেট করে নিচ্ছি। আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করেছি মার্সের একটা মিনি আইশ্যাডো প্যালেট। এখান থেকে আমি দুটো শেড নিয়ে একটা ট্রানজিশন আই লুক ক্রিয়েট করেছি। তোমরা চাইলে যে কোনো আই লুক এখানে ক্রিয়েট করতে পারো। এরপর পাতলা একটা উইং লাইনার আমি ড্র করে নিয়েছি। আর মার্সেরই এখানে মাস্কারা আমি অ্যাপ্লাই করেছি। ভীষণই অ্যাফোর্ডেবল আর তার সাথে খুবই ভালো একটা মাস্কারা, তোমরা এটা ট্রাই করতে পারো। আর এরপর আমি লাগিয়ে নিচ্ছি ওয়াটার লাইনে এনওয়াইবের দ্য বিগ অ্যাপল অফ মাই আই এর ব্ল্যাক কাজল। কাজলটাকে সেট করার জন্য আইশ্যাডো দিয়েই স্মাচ করে নিয়েছি। আর এরপর সুইস বিউটির ফিউশন হাইলাইটার দিয়ে ফেসে হাই পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। ব্যাস, খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে। এরপর লিপস্টিক আর এই ফুল ফেস মেকআপটাকে আমি সেট করে নিয়েছি ফেসেস ক্যানাডার একটা মেকআপ ফিক্সার। খুব ভালোভাবে এটা ফেসটাকে ডিউই লুক দেয় আর মেকআপটাকে অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং রাখে। মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।